নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প, আপনাদের মজার ঠিকানা। আমাদের আজকের পরিবেশনা সুকুমার রায়ের পাগলা দাশুর গল্প দাশুর কীর্তি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সন্তান এক এবং অদ্বিতীয় সুকুমার রায়। জন্ম ৩০ অক্টোবর ১৮৮৭ সালে। মাত্র ৩৬ বছরের জীবনে এই জিনিয়াস আমাদের দিয়েছেন আবোল তাবোল হযবরল পাগলা দাশুর মতো রচনা, যা বিশ্ব সাহিত্যে সর্বযুগের সেরা শিশু সাহিত্যের অন্যতম। তাঁর মৃত্যু ১৯২৩ সালের ১০ই সেপ্টেম্বর। এত বছর পরেও তিনি সেরার সেরা, হাসির রাজা, চির অমর আমাদের সুকুমার রায়। শুরু হচ্ছে আজকের গল্প দাশুর কীর্তি। নবীন চাঁদ স্কুলে এসেই বলল, কাল আমাকে ডাকাতে ধরেছিল। শুনে স্কুল শুদ্ধ সবাই হাঁ হাঁ করে ছুটে এলো। ডাকাতে ধরেছিল? বলিস কি রে? ডাকাত? ডাকাত না তো কি। বিকাল বেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল। সেখান থেকে ফিরবার সময় ডাকাতরা তাকে ধরে তার মাথায় চাটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল। আর যাবার সময় বলে গেল, চুপ করে দাঁড়িয়ে থাক, তাহলে দড়াম করে মাথা উড়িয়ে দেব। তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় ২০ মিনিট দাঁড়িয়েছিল। এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন, রাস্তায় সংসেজে ইয়ার্কি করা হচ্ছিল? হ্যাঁ? নবীন চাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি কি করব? আমাকে ডাকাতে ধরেছিল। শুনে তার মামা প্রকাণ্ড এক চড় তুলে বললেন, ফের জাঠামি? না না। নবীন চাঁদ দেখল মামার সাথে তর্ক করা বৃথা, কারণ সত্যি সত্যি তাকে ডাকাত ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত। সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল। যা হোক, স্কুলে এসে তার দুঃখ অনেকটা বোধহয় দূর করতে পেরেছিল, কারণ স্কুলের অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্যে একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি, ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল। দু একজন যারা তার কনুইয়ের আঁচড়টাকে পুরনো বলে সন্দেহ করেছিল, তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন। কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বললে, ওটা তো জুতোর ফোসকা, তখন নবীন চাঁদ ভয়ানক চোটে বললে, যাও, তোমাদের কাছে আর কিছুই বলবো না। কেষ্টার জন্য আমাদের আর কিছুই শোনা হলো না। ততক্ষণে 10টা বেজে গেছে। ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল। সবাই যে যার ক্লাসে চলে গেলাম। এমন সময় দেখি পাগলা দাশু একগাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে। আমরা বললাম, এই দাশু, শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল? যেমন বলা অমনি দাশরথী হঠাৎ হাত পা ছুঁড়ে বই টই ফেলে খ্যাক 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 করে হাসতে হাসতে একেবারে মেঝের উপর বসে পড়ল। কি হলো রে? এই দাশু, পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিত হয়, একবার উপুড় হয়। তার হাসি আর কিছুতেই থামে না। দেখে আমরা তো অবাক। পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন, তখনও পুরো দমে তার হাসি চলছে। সবাই ভাবলে ছোড়াটা খেপে গেল নাকি। যা হোক, খুব খানিকটা হুটোপুটির পর সে ঠান্ডা হয়ে বইটই গুছিয়ে বেঞ্চের উপর উঠে বসল। পণ্ডিত মশাই বললেন, ওরকম হাসছিল কেন? দাশু নবীনকে দেখিয়ে বললে, ওই ওকে দেখে। পণ্ডিত মশাই খুব কড়া ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন।
কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই। সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগলো। টিফিনের ছুটির সময় নবু দাশুকে চেপে ধরল। কিরে দেশো, বড় যে হাসতে শিখেছিস। দাশু বললে, হাসবো না? তুমি কাল দুনুচি মাথায় নিয়ে কিরকম নাচ নেচেছিলে, সে তো আর তুমি নিজে দেখোনি। দেখলে বুঝতে কেমন মজা। আমরা সবাই বললাম। সে কিরকম? ধুনুচি মাথায় নাচছিল মানে? দাশু বললে, তাও জানো না? ওই কেসটার জগাই এই যা বলতে না বারণ করেছিল। আমি বিরক্ত হয়ে বললাম, কি বলছিস ভালো করে বল না। দাশু বললে, কালকে সেটেদের বাগানের পিছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল। এমন সময় দুটো ছেলে, তাদের নাম বলা বারণ, তারা দৌড়ে এসে নবুর মাথায় দুনুচির মতন কি একটা চাপিয়ে তার গায়ের উপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল। নবু ভয়ানক রেগে গেল, বলল, তুই তখন কি করছিলি? দাশু বললে, তুমি তখন মাথার থলি খুলবার জন্য ব্যাঙের মতন হাত পা ছুড়ে লাফাচ্ছিলে। দেখে আমি বললাম ফের নড়বে তো দড়াম করে মাথা উড়িয়ে দেবো। শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে, তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম। নবীন চাঁদ যেমন বাবুয়ানা তেমনই তার দেমাক। সেই জন্য কেউ তাকে তেমন পছন্দ করত না। তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম। ব্রজলাল ছেলে মানুষ, সে ব্যাপারটা বুঝতে না পেরে বললে, তবে যে নবীনদা বলছিল তাকে ডাকাতে ধরেছে। দাশু বললে, দূর বোকা, কেসটা কি ডাকাত নাকি? বলতে না বলতেই কেসটা সেখানে হাজির। কেসটা আমাদের উপরের ক্লাসে পড়ে, তার গায়েও বেশ জোর। নবীন চাঁদ তাকে দেখা মাত্র শিকারী বিড়ালের মতো ফুলে উঠল, কিন্তু মারামারি করতে সাহস পেল না। খানিকক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল। আমরা ভাবলাম গোলমাল মিটে গেল, কিন্তু তারপর দিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে আসছে। মোহন চাঁদ ম্যাট্রিক ক্লাসে পড়ে, সে আমাদের চাইতে অনেক বড়। তাকে ওরকম ভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে। মোহন এসেই বলল, কেসটা কই? কেসটা দূর থেকে তাকে দেখেই কোথায় সরে পড়েছে, তাই তাকে আর পাওয়া গেল না। তখন নবীন চাঁদ বললে, ওই যে ওই দাশুটা সব জানে, ওকে জিজ্ঞাসা করো। মোহন বললে, কি হে ছোকরা, তুমি সব জানো নাকি? দাশু বললে, না, সব আর জানবো কোত্থেকে, এই তো সবে 4th ক্লাসে পড়ি। একটু ইংরেজি জানি, ভূগোল জানি, বাংলা, জিওমেট্রি। আচ্ছা। মোহন চাঁদ ধমক দিয়ে বললে, সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কি না? দাশু বললে, ঠ্যাঙ্গাইনি তো, মেরেছিল, খুব অল্প মেরেছিল। মোহন একটুখানি ভেঙচিয়ে বললে, খুব অল্প মেরেছে না, তবু কতখানি শুনি? দাশু বললে, সে কিছুই না, ওরকম মালে একটুও লাগে না। মোহন আবার ব্যঙ্গ করে বললে, তাই নাকি? তাই কিরকম মারলে পরে লাগে? দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বললে, ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিল সেই রকম। এ কথায় মোহন ভয়ানক চোটে দাশুর কান মুলে চিৎকার করে বললে, দেখ বেয়াদব, ফের জ্যাঠামি করবি তো চাপকিয়ে লাল করে দেবো। হ্যাঁ, কাল তুই সেখানে ছিলি কি না, আর কি কি দেখেছিলি খুলে বলবি কি না? জানোই তো দাশুর মেজাজ কেমন পাগলাটে গোছে। সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহন চাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসল। কিল, ঘুষি, চড়, আঁচড়, কামড়, সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম। মোহন বোধহয় স্বপ্নেও ভাবেনি যে 4th ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমন ভাবে তেড়ে আসতে সাহস পাবে।
তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না। দাশু তাকে 5 সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎ করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, এর চাইতে ঢের আসতে মেরেছিল। ম্যাট্রিক ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল। তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাশুকে বাঁচানোই মুশকিল হতো। পরে একদিন কেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছিল, আরে নবুকে সেদিন তোরা অমন করলি কেন? কেষ্টা বললে, ওই দাশুটাই তো শিখিয়েছিল ওরকম করতে, আর বলছিল তাহলে 1 সের জিলিপি পাবি। হ্যাঁ, আমরা বললাম, কই আমাদের তো ভাগ দিলি নে। কেষ্টা বলল, সে কথা আর বলিস কেন, জিলিপি চাইতে গেলুম হতভাগা বলে কি না, আমার কাছে কেন, ময়রার দোকানে যা, পয়সা ফেলে দে, যত চাস জিলিপি পাবি। আচ্ছা, দাশু কি সত্যি সত্যি পাগল, না কেবল মিচকেমি করে? নোটে গাছতলার গল্পে আজ শুনছিলেন সুকুমার রায়ের পাগলা দাশুর গল্প দাশুর কীর্তি। আজ দাশুর চরিত্রে শুভজিৎ, স্কুলের মাস্টার বড় মামা এবং মোহনচাঁদের চরিত্রে ছন্দক চৌধুরী, কেষ্টার চরিত্রে অর্ক গোস্বামী, ক্লাসের অন্যান্য ছাত্র এবং ব্রজলালের চরিত্রে শুভ গোস্বামী। গল্পের সূত্রধর নবীন চাঁদ, গল্পের সম্পাদনা, ধ্বনি পরিকল্পনা এবং সমগ্র পরিচালনায় আমি প্রীতম গাঙ্গুলি। কেমন লাগলো দাশুর কীর্তি অবশ্যই আমাদের জানান নিচের কমেন্ট বক্সে। আরও নানান মজার মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোটে গাছতলার গল্প। আমাদের মেম্বারশিপ নিতে পারেন আরও বেশ কিছু গল্পের জন্য। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, ইউটিউবের নতুন ফিচার ভিডিওটিকে হাইপ করতে ভুলবেন না এবং শেয়ার করে নিন আরও গল্পপ্রেমী মানুষদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য। খুব তাড়াতাড়ি ফিরে আসব আরও মজার গল্প নিয়ে। খুব ভালো থাকুন, হাসতে থাকুন, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প। আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।